1928 সালে রাধারমণ দাস বাবাজির শিষ্য শ্রীপাদ রামদাস বাবাজি বরানগর পাটবাড়ির এই জীর্ণ মন্দিরটি সংস্কার করেন এবং পোস্তার রাজা হরিপ্রসাদ রায়ের সহযোগিতায় এই গ্রন্থাগারটি নির্মাণ করেন। প্রায় 3500 পুঁথি ও পাণ্ডুলিপি এখানে আছে। জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাস, মহাপ্রভু, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এমনকি রামকৃষ্ণদেবেরও ব্যবহৃত জিনিস ও হাতের লেখা এখানে আছে। এছাড়া আছে বিভিন্ন তীর্থের জল, ধূলি ও পৌরাণিক ছবি। 1949 খ্রিস্টাব্দে পাটবাড়ি আশ্রম ট্রাস্ট বোর্ডের অধীনস্থ হয়। 1928 সালে রাধারমণ দাস বাবাজির শিষ্য শ্রীপাদ রামদাস বাবাজি বরানগর পাটবাড়ির এই জীর্ণ মন্দিরটি সংস্কার করেন এবং পোস্তার রাজা হরিপ্রসাদ রায়ের সহযোগিতায় এই গ্রন্থাগারটি নির্মাণ করেন। প্রায় 3500 পুঁথি ও পাণ্ডুলিপি এখানে আছে। জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাস, মহাপ্রভু, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এমনকি রামকৃষ্ণদেবেরও ব্যবহৃত জিনিস ও হাতের লেখা এখানে আছে। এছাড়া আছে বিভিন্ন তীর্থের জল, ধূলি ও পৌরাণিক ছবি। 1949 খ্রিস্টাব্দে পাটবাড়ি আশ্রম ট্রাস্ট বোর্ডের অধীনস্থ হয়।